আজকের ভিডিওটা সুগার ফল নিয়ে, অর্থাৎ ডাক্তারি ভাষায় আমরা যেটাকে হাইপোগ্লাইসেমিয়া বলে থাকি। হাইপোগ্লাইসেমিয়া মানে হলো সুগার ফল, মানে রক্তে শর্করা বা চিনির মাত্রা কমে যাওয়া। এবং এটা কেন হয় আজকে ডিটেলসে এই ব্যাপারটা বলি। হাইপোগ্লাইসেমিয়া কিন্তু খুবই ডেঞ্জারাস, তাই আপনারা এটা জেনে রাখুন এবং এটার হাত থেকে কিভাবে নিজেদের বাঁচাবেন এবং কিভাবে কখন কাদের এটা হতে পারে সেটা নিয়ে আজকে বলছি। এই হাইপোগ্লাইসেমিয়া খুবই ডেঞ্জারাস, কারণ রক্তে সুগারের পরিমাণ যদি ফল করে যায় তাহলে আপনি যদি রাস্তায় কোথাও থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাথা ঘুরে যেতে পারে এবং মাথা ঘুরে অজ্ঞান হয়ে আপনি পড়ে যেতে পারেন এবং বেশিক্ষণ হাইপোগ্লাইসেমিক স্টেট অর্থাৎ সুগার ফল করে থাকলে ব্রেন ড্যামেজ পর্যন্ত হতে পারে। এবার বলি কাদের এটা বেশি হয়। হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ সুগার ফল কাদের বেশি হয়? সাধারণত ডায়াবেটিস অর্থাৎ যাদের সুগারের মাত্রা এমনি বেশি থাকে তাদেরই এটা বেশি দেখা যায়। এবার আপনি বলবেন যাদের সুগারের সমস্যা আছে তাদেরই সুগার ফল করে যায়, এটা কিভাবে? তো আমি বলবো যে এদের এই কারণে এটা থাকে, এরা অর্থাৎ সুগারের পেশেন্টরা তো অনেক সময় ইনসুলিন নিয়ে থাকেন বা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট অর্থাৎ ডায়াবেটিসের ওষুধ খান, হয়তো বডির মেটাবলিজমের কিছু গন্ডগোলের কারণে বা ডোজের গন্ডগোলের কারণে, কিংবা হয়তো ইনসুলিন করলেন তারপরে খাওয়ার খেলেন না বা ইনসুলিনের ডোজ একটু বেশি করে ফেললেন, যার ফলে কি হয় তাদের ব্লাডের সুগারটা ফল করে যেতে পারে। এবং ব্লাডের সুগারটা যখনই ফল করে যায় তখন কিন্তু তার শরীরে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যায়, হার্ট রেট বাড়ে, অ্যাংজাইটি হয় এবং প্রচুর পরিমাণে ঘাম হতে থাকে। এবং এই যে হার্ট রেট বাড়া, অ্যাংজাইটি হওয়া, ঘাম, এই সমস্যাগুলি যদি কোনো সুগারের পেশেন্টের থাকে তাহলে অবশ্যই আপনি খেয়াল করবেন আপনি ইনসুলিন ডোজ বেশি নেননি তো, কিংবা আপনি খাবার স্কিপ করেছেন কিনা, কিংবা আপনার সুগার ফল করে যায়নি তো। সব থেকে ভালো হয় আপনি যদি আঙ্গুল ফুটিয়ে একটা সুগার টেস্ট করে নেন এবং সেখানে যদি দেখেন যে আপনার সুগার 70-এর নিচে আছে তাহলে অবশ্যই আপনি ডাক্তার দেখাতে আসবেন। কিন্তু তৎক্ষণাৎ বাঁচতে কি করবেন আমি বলি, 1 গ্লাস জলে 4 চামচ চিনি দিয়ে গুলে সেটা খেতে পারেন আপনি। সেক্ষেত্রে সুগারটা আপনার কিছুটা স্পাইক হবে, বা কিছুটা মধু আপনি খেতে পারেন সুগারটাকে সাময়িকভাবে বাড়ানোর জন্য। কিন্তু দীর্ঘক্ষণ এভাবে আপনি সুগার ধরে রাখতে পারবেন না, কারণ এক্ষেত্রে আবার আপনার শরীর থেকে ইনসুলিন বেরোতে পারে। তো সেক্ষেত্রে সেটা আবার সুগারটাকে ফল করিয়ে দিবে। তো এই ক্ষেত্রে সুগারটাকে কন্ট্রোল রাখার জন্য দীর্ঘক্ষণে আপনাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং প্রোটিন জাতীয় খাবারই খেতে হবে এবং খুব বেশি পরিমাণে এক্ষেত্রে খাবার আপনাকে খেতে হবে, যাতে করে সুগার লেভেলটা আপনার স্টেবল হয়, অর্থাৎ নর্মাল সুগার লেভেলে পৌঁছায়। এবং সেই কিছুদিন আপনার ডায়াবেটিসের যে মেডিসিন ছিল সেটা আপনাকে বন্ধ রাখতে হবে। অবশ্যই এই ক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে এই ব্যাপারটা আপনাদের বললাম যে যদি সুগার ফল হয় অবশ্যই ডায়াবেটিসের মেডিসিন বা ইনসুলিন যদি নিতে হয় এটা বন্ধ রাখুন। হয়তো দেখা গেল আপনার সুগার ফল করেনি, আপনি তারপর চিনি খেয়ে ফেললেন, সুগার একটু বেড়ে গেল, তাতে অত ক্ষতি নেই। কিন্তু সুগার যদি ফল করে যায়, হাইপোগ্লাইসেমিয়া, সেটা কিন্তু ব্রেন ড্যামেজ পর্যন্ত করে ফেলে, এটা কিন্তু ফ্যাটাল অর্থাৎ মৃত্যু পর্যন্ত করতে পারে। তো আপনারা অবশ্যই এটা নিয়ে সতর্ক হন, অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।